আমার পানি নিচ্ছেন কেন? আরে শালার বেটা, ওস্তাদ গোসল করবে। গোসল করবো তো। তারপর শালা একটা কথা মনে রেখো, ভীরু, কাপুরুষ আর দুর্বলদের জন্য পৃথিবী নয়। মারলি কেন? তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? ও আমার লোক। তুই কোন জায়গা লাশ সাহেব? দুনিয়ার কারো আমি চিনি না, তুই কয়দি আমি কয়দি বাস। তোর নাম কি? আহমেদ শরীফ। কয় বছরের সাজা হয়েছে? 14 বছর। কি কেস? মার্ডার। কারে মার্ডার করছস? মার্ডার করি নাই। মার্ডার করস নাই? এদিকে আয়। ও, এই ঘটনা আপিল করস নাই? আমি তোরে আপিল করে বাইর করে নিয়ে যাব। পাঞ্জা আমারও শত্রু। আজ যে বুদ্ধিটা তোর হইছে, এই বুদ্ধিটা যেন চিরকাল তোর মাথায় থাকে। জেলে আছি বইলে তুই আমারে ছোট মনে করিস না। আমার হাত বহুত লম্বা, অনেক দূর পর্যন্ত যাইতে পারে। এইটা দিয়ে কি করিস? বই পড়ি। শোন 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 শোন, আজকের থেকে আর পড়বি না। ভাই আমাকে বাঁচান ভাই, ভাই না, আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও ভাই, না। এই শরীফ কেঠা আমার মহল্লায় আইসা আমার লোকেরে মারছে, এই নতুন রংবাজ শরীফ কেঠা। এই নুরানি হোটেলে যা, নুরানি হোটেলে 23 নম্বর রুমে ঠান্ডু আছে, তারে গিয়া কবি একদিনের মধ্যে এই শরীফ কেঠা তারে খুঁজা বাইর কইরা তার বুকে 4টা গুলি কইরা আমার কাছে লাশ লই আইব। যা। ঠান্ডু ভাই, এই ঠান্ডু ভাই, ঠান্ডু ভাই, পাঞ্জা ভাই পাঠাইছে, জরুরি খবর আছে। ঠান্ডু ভাই, এই ঠান্ডু ভাই, ঠান্ডু ভাই। হ্যালো শরীফ, তুই তো বান্দা চামচা, তোরা পারেছিল ঠান্ডুর কাছে বলতে ঠান্ডু যেন আমার বুকে 4টা গুলি করে। পাঞ্জারে কোষ ঠান্ডুর আমি 1টা গুলি করছি আর 3টা গুলি রাইখা দিছি পাঞ্জার জন্য।
বুঝছস চামচা আমি কি কইলাম? বাস মালিক সমিতি, হ্যাঁ? এই শালা, হ্যাঁ? হ্যাঁ, কি ছিল হরতাল? ভাই আপনার পায়ে ধরি, আরে পায়ে ধরবি না সরা বাচ্চা। যাও, যাও। হ্যাঁ, দেখ কি করতে হচ্ছে, দেখ, দেখ। ভাই মাফ করে দেন ভাই। ভাই পায়ে ধরি ভাই। কেউ আগাবি না, কেউ আগাবি না। তাহলে একটা শ্বশুর মারা শ্রমিক দেখা সাজো, হ্যাঁ? রাস্তা রাস্তা খালি ব্যারিকেড, বাস বন্ধ করে দাও। তোরা দাঁড়া দাঁড়া খালি দেখবে, কি করি দেখ। এদিকে আস। আজ করে বলে দেবো সবার সামনে দেখি কোন বাবারে বাঁচায়। এই শোন, আমি কেরা, আমি শরীফ। আজ থেকে বাস টার্মিনালের সব চান্দা নাসির খানের কাছে জমা হইব। ডলার মার্কেট, গার্মেন্টসের কোটা মার্কেট, ঢাকা শহরের সব ক্লাবের হাউজে, ঢাকা শহরের সমস্ত জোয়ার বোট, গুলিস্তান হকার্স মার্কেট, কারওয়ান বাজারের কাঁচা বাজার, নিউ মার্কেটের মাছ বাজার, এই সমস্ত চান্দা নাসির খানের কাছে জমা হবো। পাঞ্জার মাতবাড়ি গেছে? খালি তার মাতবরি যায় নাই, ঢাকা শহরের সব মাতবরি শেষ। ওস্তাদ, মতিঝিল ক্লাব পাড়ার হাউজি, জোয়ার বোট আর 110 থেকে এই 1 লাখ টাকা আনছি। গার্মেন্টসের কোটা মার্কেট থেকে দেয় নাই? জি, কোটা আর ডলার পাউন্ডের মার্কেট মিলে এই 1.5 লাখ। কেউ বাধা দেয় রে? বাধা দেয় আবার, শরীফের নাম শুনলে পায়খানা প্রসাব করে কাপড় নষ্ট করে ফেলায়। কিরে, তোর খবর কি? ওস্তাদ, হকার মার্কেটে যায় খালি শরীফের নাম করলাম, টাকা ছাপানোর মেশিনও মনে হয় এত তাড়াতাড়ি টাকা ছাপাইতে পারে না। ওই যে পাকা পড়ে গেছে, ডাল দিয়ে ঝাঁকি দিলে যেমন ঝুরঝুরিয়া পড়ে ওইরকম পড়তে লাগলো। নিয়ে আইলাম, এই যে সোনার বাংলা গার্মেন্টসে গেছিলে? এই যে 1 লাখ দিছে, এই যে। এগুলা কিরে? ওই যে পকেট মার গোস্তাদ, হ্যাঁ, এর মধ্যে মানি ব্যাগ, হাত ঘড়ি, ওই সোনার চেন টেনও আছে। শরীফ কই? সে কি করে? ওই যে ও একটা শিল্পী মানুষ তো, ছাড়তে পারে না। শোন, জি। আমি বর্ডারের স্মাগলিং ব্যবসা আবার চালু করে দিছি। সব সময় তোরা দুইজন শরীফের ডিউটি করবি। জি। ওর যেখানে যত টাকা লাগে আমার কাছ থেকে নিয়ে যাবি। ওস্তাদ, দৈনিক এই কালেকশন কে করবে? কালেকশন করলে তো আমাকে কিছু থাকে। ওইটা পাবি। আচ্ছা অন্য বলাবন করবে এইসব। আচ্ছা। তোরা শরীফের ডিউটি করবি 24 ঘন্টা। জি। পিছে পিছে থাকবি। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাথা ঠান্ডা কর। কিসের মাথা ঠান্ডা করো? তুমি একটা ঘন্টার মন্ত্রী। বেয়াদবি করিস না। তুমি জানেন তোমার পুলিশ শরীফকে খুঁজে বাইর করবার পারে না। পুলিশ তো তোমার কথাই শোনে না। তুমি কি এর মন্ত্রী? শরীফের খবর পাইছি। খবর পাইছো? এরপরে সে ধরা পড়ে নাই? কথা শোন। কিসের কথা? শরীফ হইল নাসির খানের শিষ্য। নাসির খান? নাসির খানের শিষ্য? ওই শালারে শুদ্ধ উঠায় নিয়ে আসো। এই চল। শোন, অত উঠায় আনিস না। চল, নাসির খানের সাথে একটা বৈঠক কইরা তরে মিল মিশ কইরা দেই। হিরে পাঞ্জা, শেষ পর্যন্ত আমার এই গুদাম ঘরেও আইলি। হাসান ভাই মন্ত্রী হয়েও আইলো এই জায়গায়। দুইজনে মাথা ঠান্ডা কইরা নিজেদের মধ্যে যা কিছু আছে মিটমাট করে ফেলো। মিটমাট? 3 বছর নগর ভবনে যাই না। এখন থেকে যাবা। 3 বছর পিডব্লিউডিতে যাই না। এখন থেকে যাবা। 3 বছর এয়ারপোর্ট যাই না। এখন থেকে যাবা। 3 বছর
ঢাকা শহরের কোরবানির কোন গরুর হাট থেকে একটা টাকাও পাই নাই। এখন থেকে পাইবা। 3 বছরের মধ্যে 1 বছর খাটছি জেল। এখন কিছুই হবে না। ঢাকা শহরে দৈনিক 20-30 হাজার বোতল ফেন্সিডিল খাওয়ায় শুনছি। এগুলা সব তোর। এখন তোমারও হইব আদা আদা। 3 বছর পর হঠাৎ পাঞ্জা আমার ঘরে আইসা আদা আদা সবকিছু বন্টন করে দিচ্ছে কেন? বিনিময়ে কি চাই? বিনিময়ে আমার শরীফ চাই। পাঞ্জা, শরীফ আমি নিজ হাতে বানাইছি। আমি আধা আধা নেব না, পুরা নেব এবং আদায় করে নেব। ওই, আমার নাম কিন্তু পাঞ্জা। আমি কাউরে আদা দিয়া খাই না। ওর কথাই দিতে চাইছিলাম। তোর শরীফ, এই! তোর শরীফ, হ্যাঁ, তোর শরীফ আমি বাইঙ্গা ফেলামু। বাবা, কিসের চাবি, কিসের ফ্ল্যাট, আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। পরিবাগে ইস্টার্ন টাওয়ারে 302 নম্বরের চাবি। ওই ফ্ল্যাটটা আপনাদের। কার ফ্ল্যাট? কিসের ফ্ল্যাট? বললাম তো আপনাদের, শরীফ দিছে। শরীফ? শরীফ কে বাবা? আপনাদের ভাগ্নে আহমেদ শরীফ। আহমদ শরীফ? তার তো জেল হয়েছে 14 বছর। সে তো এখন জেলখানায়। উনি জেল থেকে অনেক আগেই ছাড়া পাইছেন। চাবিটা রাখেন, এই নে। ফ্ল্যাটে চলে যান কালকের মধ্যেই। আর এই চেক ভাঙা পছন্দ মতো আসবাবপত্র কিনে নেবেন। উনি সময় পাইলে আপনাদের দেখতে যাবেন। উনি বোধ হয় উনার মামাতো বোন, খুব আদর করতে বোধ হয় না? উনি মাঝে মাঝে কান্দে উনার জন্য। উনারে আলাদাভাবে 1 লাখ টাকা দিছে। নেন, ধরেন। নেন। আপনার পছন্দ মতো আপনি গয়না কিনে নিবেন। এই আমরা আসি। থাক বাবা, থাক। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তোমরা ফ্ল্যাটে উঠেছো? হ্যাঁ। ভাড়ায়? নো, তাহলে ফ্ল্যাটটার মালিক আমরা। আমরা মানে? আমরা বলো কি? শোনো, এখন থেকে আমার সাথে খুব সতর্ক হয়ে কথা বলবে। আমি তোমাকে যা অর্ডার করব মাথা নত করে শুনবে এবং সেই মতো কাজ। পরিবাগের একটা ফ্ল্যাটে এত গরম? এটা ফ্ল্যাটের গরম না, অন্য গরম। অন্য গরম মানে? উম, হুম 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 এটা কি বয়সের গরম? বয়সের গরম দেখবে একটু পরে। শরীফের নাম শুনেছো? শরীফ মানে নতুন এক মাস্তান হয়েছে, তার নাম নাকি শরীফ। সেই শরীফ? জি হ্যাঁ, সেই শরীফ। আমার মামাতো ভাই আহমেদ শরীফই সেই শরীফ। না না ভাই, তুমি যাও, আমি যাই। কোথায়? কোথায়? আমার সঙ্গে চলো, আমি যা যা বলবো তা। এই রাখেন রাখেন রাখেন, এখানে রাখেন। ভাড়া যেন কত? 50 টাকা। মিয়া ভাই, এই যে তুইটা। হ্যাঁ, বসের চয়েস আছে, একদম ফার্স্ট ক্লাস। আপা, আপনাকে বাসাটা কোন দিকে? ওই তো গলি দিয়ে সামনে। চলেন, এইগুলো আমি পৌঁছায় দিয়ে আসি। না না, প্রয়োজন নেই। দিয়ে আসি আপা। আর বললাম তো কিচ্ছু হইব না। মিয়া ভাই, শালা যে ফিরিতে আলাপ করে। শালায় আসুক, শালার আজকে ধুনাবো। দিয়ে আসি। ইডিয়েট।